এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 18th মে 2025 রবিবার। তো এক সপ্তাহ পরে আবার ব্লগ করছি। রবিবার আমার নতুন ব্লগ হয়, তোমরা সবাই জানো। তো চলো তাহলে আজকের দিনটাকে আর আজকের এই ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। আমার সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আমার সকালটা শুরু হয়েছে আমার আদর বাবার সাথে, শান্ত বাবার সাথে, শান্ত বাবার সাথে শুরু হয়েছে। আদর অনেক তাড়াতাড়ি উঠে গেছে, 6:45 উঠেছে। 6:45 উঠিয়ে প্রচণ্ড কথা বলছিল, দিয়ে তারপর পটি টটি করে দিয়ে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমিও তখন উঠেছি, দিয়ে তারপর আমি হঠাৎ করে দেখছি 8:45 কি 9:15 বাজে, আমি ঘুমাচ্ছি, আমি উঠিনি। 15টা বাজে দেখছি হঠাৎ কে কথা বলছে আর আমার জামা ধরে টানছে। এই যে এই ছেলেটা যে আমার জামা ধরে টানছে, নিজে উঠে গেছে, কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে আর আমার জামা ধরে টেনে যাচ্ছে। তো তারপর আমি উঠে পড়লাম, উঠে পড়েই ওকে খাইয়ে টাইয়ে আবার এখন দুজনে মিলে একটু খেলছি। আমি জাস্ট ব্রাশ করে এসে বসলাম। ব্রেকফাস্টে আমার একটু আজকে লুচি খেতে ইচ্ছা করছিল। কালকেই মাকে বলেছিলাম আমি ময়দাটা মেখে দেবো। তো এখনও ময়দা কিছুই মাখা হয়নি। এই কী হয়েছে? ময়দা কিছু এখনও মাখা হয়নি। তো এখন উঠে গিয়ে করবো। মা একটু রান্না বসিয়েছে, তো মায়ের হয়ে গেলে মা আদরকে ধরলে তারপর আমি করব। তো এখন বাজে প্রায় 11টার, আমি ফাইনালি উঠে ময়দাটা মাখলাম। আর বাপি একবার বাজারে গেছিলো, দিয়ে এসে আবার বাজারে গেছে, দিয়ে তাই জন্য এখনও 11টা বেজে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। ওইদিকে আদর মায়ের সাথে বসে রয়েছে, আর এদিকে ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। বেশ ওয়েদারটা আজকে ভালো হয়েছে। আমাদের এই গাছটার জন্য এখানে হাওয়াটা ব্লক হয়ে যায়। গাছটার হাওয়াটাও দেয় মাঝে মধ্যে, ঠিক কথা, কিন্তু তোমার এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে, ফ্ল্যাটে এখন গাঁথনির কাজ স্টার্ট হয়েছে। আমাদের এইদিকের পোর্শনটা, এইদিকেও গাঁথনি শুরু হয়ে গেছে। তো এখন বাজে 12:47। প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার রান্না করতে। এই জাস্ট মাংস আমি বসালাম, পেঁয়াজ ভাজছি। অ্যাকচুয়ালি বাড়িতে দুজন গেস্ট এসেছিলেন, তো সেই জন্য একটু গল্প করতে দেরি হয়ে গেল। তারপর বৃষ্টি পড়ছে, তো আদরকে একটু তাড়াতাড়ি স্নান করালাম। এক সপ্তাহ তো অফিসে কাজের জন্য আমি ওকে তেল মালিশ করতে পারি না, মা করে। আর আমার এই তেল মালিশটা ওকে করতে খুব ভালো লাগে, কারণ ও প্রচণ্ড হাসে, প্রচণ্ড খেলে। তো আজকে রবিবারটা, সেই জন্য আমি কোনো রকমের কোনো সুযোগ ছাড়ি না। তো আমি ওকে তাই আজকে তেল মালিশটা করে দিচ্ছিলাম, দিয়ে ওকে এই জাস্ট মায়ের কাছে দিয়ে ও ঘুমালো। আর আমি এখানে রান্নাটা বসালাম। বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। মৈনাক ফোন করেছিল বেলার দিকে, তো বলছে ভালো বৃষ্টি হয়েছে। ও বেরিয়েছিল একটুখানি, ওপরে ভিজে গেছে। তো আমি না ঝটপট করে একটু রান্নাটা করি নি। তাই না হলো, হ্যাঁ কারো কারো কারো, কি আওয়াজটাই না হলো, কি আওয়াজ হলো, হ্যাঁ ছন্তমন্ত করে আওয়াজ হয়ে গেল, ছন্তমন্ত করে আওয়াজ হয়ে গেল, আদর ছন্তমন্ত করে আওয়াজ হলো, ছন্তমন্ত করে আওয়াজ হলো। তো এখন বাজে 7:10, আর দুপুর থেকে কোনো রকমের কোনো সময় পাইনি। দুপুরবেলা আমরা খেলাম প্রায় 3:30, আর তারপরে শুয়ে আর আদর সারা দুপুর, মানে প্রায় আদর 5টা পর্যন্ত বকবক করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি একটুখানি তার মধ্যে ঘুমিয়ে নিয়েছিলাম আধ ঘন্টার মতন। তারপর মা একটু ঘুমিয়ে নিয়েছিল, বাপি জেগেছিল পুরোটাই। তারপর আমি আবার উঠলাম 5টার সময়, আদরকে খাওয়ালাম, তারপর আদর ঘুমোলো, ঠিক আছে। দিয়ে ঘুমিয়ে টুমিয়ে একটু আগে উঠেছিল, উঠে আবার এখন একটু খেয়েছে,
খেয়ে ঘুমে পুরো একদম নেতিয়ে যাচ্ছিল, সে মনে হচ্ছিল যেন কতদিন ঘুমায়নি। দিয়ে দুপুরবেলা আমাদের ঘুমটাকে চটকে দিয়ে এখন নিচে ঘুমাচ্ছিল। দিয়ে এখন যে খাওয়ানো হয়ে গেছে, দিয়ে তারপর এখন শুরু করে দিয়েছে পায় তারা। দেখো কেমন করছে, দেখো কেমন করছে ছেলেটা, দেখো কেমন করছে। বোম্মাইশি ডিপো একটা, ওকে আমি টিপ গোল পরানো হয়, মা পড়ায় ওকে টিপ, কোনো দিন টিপ গোল রাখলো না। 12টা 12:30টায় স্নান করে উঠেছে, তার এখন তার মধ্যেই টিপ দেখো না কেমন চলে গেছে, মাথার ওপর দিয়ে চলে গেছে টিপ, মাথার ওপর দিয়ে টিপ চলে গেছে। বোম্মাইশ কোথাকারে একটা, বোম্মাইশ কোথাকারের একটা। তো ডিপো হয়েছে বোম্মাইশে, একটা বোম্মাইশের ডিপো। আবার ভুরু কোচকায় ছেলে, ভুরু কোচকায়, হ্যাঁ ভুরু কোচকাও তুমি। তো দিন তো বেশ ভালোই যাচ্ছিল, এবার দিন খারাপ বলবো না, মানে ডিফিকাল্ট দিন শুরু হওয়ার পালা। কারণ হে হে করে হাসছে, ও মায়ের ডিফিকাল্ট দিন শুরু হবে, তুমি হে হে করে হাসছো? আচ্ছা হ্যাঁ, তো কি কেন? কারণ কাল থেকে আমার অফিস মানে এতদিন আমার ওয়ার্ক ফ্রম হোম চলছিল, এবার আমার ওয়ার্ক ফ্রম অফিস চলবে কাল থেকে। আমার ভেবেই জ্বর আসছে, ভেবেই কান্না আসছে যে কাল থেকে আমাকে বেরিয়ে পড়তে হবে। মাঝখানে আদর হওয়ার পর আমি একদিন অফিস গেছিলাম, বুঝেছিলাম কি যায় সারাটা দিন। এবার কাল থেকে আমাকে কন্টিনিউ অফিস করতে হবে। সব থেকে বড় কথা হয়ে যাচ্ছে যে প্রথমত আদরকে ছেড়ে থাকা প্রচণ্ড ডিফিকাল্ট ব্যাপার একটা। সেকেন্ডলি আমি এতদিন অফিস যাইনি, তো একটু আমার জানি না কতটা সময় লাগবে কোপ আপ করতে ব্যাপারটা। আর সব থেকে বড়ো কথা এখন হচ্ছে যে পূজা আছে এখানে, তো পূজার আমি একসাথেই অফিস যাব। পূজা 2 দিন থাকবে, মঙ্গলবার পর্যন্ত। তো 2 দিন হয়তো আমার অতটা যাওয়া আসা করতে সমস্যা হবে না, বাট বুধবার থেকে যখন পূজা থাকবে না, এতটা রাস্তা এখান থেকে রুবি যাওয়া, রুবি থেকে আসা, বাসের জন্য দাঁড়িয়ে থাকা, সে একটা ধকল। তো জানি না কতটা কী নিতে পারবো, কতদিন কী করতে পারবো। তো এটা একটা প্রচুর চাপের ব্যাপার। বেহালা থেকে না এই অসুবিধাটা হতো না, কারণ বেহালা থেকে অটো করে চলে আসা যেত, মানে পর্ণশ্রী থেকে বেহালা অটো চলে এলাম, বেহালা থেকে রাসবিহারি থেকে আবার বালিগঞ্জ, না হলে রুবি। রাসবিহারি থেকে রুবি হয় না, সরি, রাসবিহারি থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে রুবি হয়, হ্যাঁ। তো সেটা বেহালা থেকে আসাটা আমার মনে হয় সহজ ছিল, কিন্তু যেহেতু অটোর রুটটা রয়েছে, কিন্তু সিথির মোড় থেকে রুবির কোনো বাস ছাড়া কোনো রুট নেই। আমি আমার প্রেগনেন্সিতে যেমন আমি শাটেলে যেতাম, রুবি থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত চলে আসতো, কিন্তু সিথির মোড়ে আবার একটা সমস্যা কি, সিথির মোড়ে আবার কোনো শাটেলের রুটই নেই, এয়ারপোর্ট দিয়ে শাটেল যায়, তো সেটাও আরেকটা সমস্যা। এবার বাসের জন্য দাঁড়িয়ে থাকা, বাসের অ্যাভেলেবিলিটি কী এখন, এটা একটা খুব টাফ সিচুয়েশান আমার কাল থেকে আমাকে ফেস করতে হবে, আমি বুঝতেই পারছি। আর সেই বুঝেই আমি আমার মনকে তৈরি করছি যে একটা টাফ সিচুয়েশান আমাকে কাল থেকে পড়তে হবে। তো প্রায় বলতে গেলে 1 বছর পরে আমি আবার অফিস কন্টিনিউ করব, যাতায়াত করব, কারণ আমি আমার প্রেগনেন্সিরও বেশিরভাগ সময়টা বলবো না, প্রায় পুরোটাই আমি আমার ওয়ার্ক ফ্রম হোমই করেছিলাম। তো সুতরাং আমার অভ্যাসটা একদম কেটে গেছে বলতে হবে। তো আজকে ব্যাগ ট্যাগ পুরো রেডি করে রাখবো সব, কারণ কালকে সকালবেলা আমাকে এখান থেকে বেরোতে গেলে প্রায় 8:30 নাগাদ বেরিয়ে পড়তে হবে। তো 8:30টায় বেরিয়ে যাব, আবার বাড়ি ঢুকতে 8টা 8:30 তো বাজবেই। তো অনেকটা টাইম না দেখে থাকাটা প্রচুর চাপের ব্যাপার। আমি যেরকম হেসে বলছি কথাটা, ভেতরটা আমার ততটাই হচ্ছে। আর এখানে আদর আমাকে দেখছে, ছাতা বান্ধা করে দেখছে, ও আমাকে দেখছে এখন। তো পূজা আজকে চলে এসছে, আজকে না, পূজা কালকে এসে গেছে এখানে। ও কটা দিন ওর বাড়িও ঘুরে যাবে বলে, আর আমার সাথেও অফিস, প্রথম দিনটা আমরা একসাথে অফিস যাবো বলে, সেই জন্য। তো দেখা যাক কাল থেকে কি হয়। আর আদরের এখনও 6 মান্থস হয়নি,
আদরের অন্নপ্রাশনটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি আমার ভিডিওতে বলেছিলাম ওদের বাড়ির নিয়মে 5টা চাঁদ দেখে হয়, সেই জন্য ওর 5 মাসেই অন্নপ্রাশন হয়ে গেছিলো। বাট আমি আদরকে এখনও সলিড স্টার্ট করি। আদরের এই কামিং স্যাটারডে 24 তারিখ আদরের 6 মান্থসে পড়বে আদর। তো 6 মান্থস কমপ্লিট করবে আমার আদর। তো তারপরে আমি ঠিক করেছি রবিবার থেকে ওকে সলিড স্টার্ট করবো, যেহেতু রবিবারটা আমি বাড়িতে থাকবো। তো রবিবার থেকে আমি ওর জন্য ওকে আস্তে আস্তে সলিডটা স্টার্ট করব। আমি ওর ডক্টরের সাথেও আগে কনসাল্ট করে নিয়েছিলাম। আমি মে মাসের ফার্স্টের দিকে গিয়েই ডক্টরের সাথে ওকে দেখিয়ে একটা রুটিন চেক আপ আমি ওকে প্রত্যেক মাসেই প্রায় করাই, দিয়ে ওকে করিয়ে নিয়ে এসে ওর খাবারের লিস্ট তো ডক্টর সেরকম কিছু বলেনি, কী কী খাওয়ানো যেতে পারে সেরকম ডক্টর একটা সাজেস্ট করে দিয়েছিল। তো আপাতত আমি একটা লিস্ট করেছি, দেখি ওকে কিরম করে কি ও কতটা নেয় কতটা খায় সেটার উপর ডিপেন্ড করছে অবশ্যই পুরোপুরি ব্যাপারটা। তো বাট আমি খুব এক্সাইটেড ওকে সলিড স্টার্ট করলে ওর কী এক্সপ্রেশন থাকে, ও কীভাবে এটাকে নেয় আমার দেখার খুব আছে। আর অনেক কিছু ওর জন্য কেনার আছে, আমি প্রত্যেক মাসেই ওর জন্য অনেক কিছু কিনি। ওর জন্য আমি একটা সোফাও কিনেছি, যেটা আমি দেখাইনি এখনও তোমাদেরকে, ছোট্ট সোফা ফ্লিপকার্ট থেকে। তো সেইটা আমি দেখাচ্ছি একটু পরে। ও একটু খেয়েছে তো একটু শুক, তারপর ওকে সোফাটাই বসিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এখন বাজে 6:15 আর সকাল 6:15, আর আমি বেরিয়ে পড়েছি হাঁটার জন্য। যাচ্ছি সে সাউথ সিটির ওই পারটা একটু হাঁটার জন্য। কালকে আর রাত্রিবেলা সেরকম ব্লগ করিনি, আর কিছু আদরের সাথেই খেয়েছিলাম, পূজা এসেছিলো, গল্প করছিলাম। আজকে তাড়াতাড়ি করে সব ফিরতে হবে, আবার একটু পরেই রেডি হয়ে অফিস বেরোতে হবে। তো চলো তাতে করে আমি একটু হেঁটে নিই। তো সেদিন অফিস যাওয়ার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আর ইচ্ছে করছিল না ব্লগ করতে। প্রথম দিন যাচ্ছিলাম অফিস আদরকে ছেড়ে, সোমবার ছিল, আজকে শুক্রবার। তো রোজই মন খারাপ হয়, তাই জন্য আর কিছু ব্লগ করি না, কোনো ভিডিও করি না। আজকে বেরোচ্ছি, ইচ্ছা মানে ওই ব্লগটাও শেষ করা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখন বাজে প্রায় 8:15 বেজে গেছে, আর আমি 8:30 নাগাদ বাস ধরি। তো এই যে এখানে আদর চলে এসছে, আজ অনেকক্ষণ উঠে গেছে আদর আর আমি প্রায় 6:10-15 উঠে গেছিলাম। তো এখন আমি মোটামুটি রেডি হয়েই গেছি, এবার জাস্ট বেরোবো, ছন্তমন্ত করে বেরোবো, ছন্তমন্ত করে বেরোবো। এবার ছন্তমন্ত করে মুখটা ধরতে থাকো, ছন্তমন্ত করে বেরোবো আমরা, ছন্তমন্ত করে। ওনার রোজ প্রথম দিন খুব মানে এই জিনিস হয়েছিল, এটা প্রথম দিন যখন আমি গেলাম ও তো বুঝতে পারিনি, একটা মুখটা গোমড়া করেছিল, হাসেনি। তারপর আমি যখন বাড়ি ফিরলাম, ও না প্রায় 1 ঘন্টা আমার দিকে তাকিয়ে হাসেনি। সবাই হাসাচ্ছে ওকে, ও তো এমনিতেই একটু কথা বললেই হাসে, সবাই কথা বলছে হাসছে, কিন্তু আমি কথা বললেও একদম হাসছিল না। তারপর কেমন মুখ ঘুরিয়ে নিচ্ছিল, মানে আমি ওর দিকে তাকিয়ে রয়েছি হাসছি, ও মুখটাকে আমাকে দেখছে এরকমভাবে, এরকম করে মুখ ঘুরে নিচ্ছে। তো সেই দিনটা একটুখানি লাগছিল আমারও, কিন্তু তার পরের দিন থেকে যখন বাড়ি ফিরছি দেখে হাসছে, যেদিন ঘুমোচ্ছে তারপর উঠে আবার দেখে হাসছে, খেলছে, সব তারপর থেকে নর্মালাইজ হয়ে গেছে। আর যখন আমি প্রত্যেকদিন অফিস বেরোচ্ছি তখনও আমার দিকে হা করে তাকিয়ে থাকছে। মা ওকে ব্যালকানিতে গিয়ে দাঁড় করিয়ে নিয়ে দাঁড়ায়, আর এখানে দরজা থেকে বেরিয়েও দাঁড় করায়, ঠিক আছে। তো আমার দিকে তাকিয়ে থাকে। কালকে মা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, মা আমাকে বলছে যে ও ভাবছে যে এই মেয়েটা রোজ সকাল 8টার সময় রেডি হয়ে চলে যায়, আবার সন্ধেবেলা 8টার সময় ফেরে, কোথায় যায় কি জানি কি করে, সেটাই হচ্ছে ব্যাপার। এই যে এখন ছন্তবন্দি করে বসে রেখে ছন্তবন্দি করে। তো আমার এবার লেট হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতে হবে। তো আমি এবার বেরিয়ে যাচ্ছি, যে আদর এখানে চুপটি করে দেখতে পাওয়া যাচ্ছে না আদরকে। টাটা করো, তুমি হাসবে না তুমি হাসবে না, মুখ গোমড়া করে রাখবে, হাসবে না তুমি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসবো। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, বাস ধরতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। বাপি নিচে নেমে আসে, আমাকে চাবিটা খুলে দেবে, টিফিনটা নিয়ে আসছে। তো চলো তাহলে এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে আর একদিন পরেই। তো ততদিনের জন্য সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, টাটা বাই বাই।